দেওয়া হয়েছিল, ভিসা রিনিউ করা হচ্ছে না, সেগুলোর কথা বললাম। ভিসার কথা বললাম, এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলোর বললাম। যারা বাংলাদেশের পরে যে দেশের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো ইতালি। বহু বছর ধরে এদের সঙ্গে আমি কাজ করি। ইতালির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোথাও কোনো জায়গা নাই যেখানে আমাকে নিয়ে যায়নি, যেখানে আমার কোনো কর্মসূচি নাই। এটা একটা হলো সব রাজনৈতিক দলের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল, যার কারণে সে একটা বহু ধরনের প্রস্তুতি। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, একদম জোরে একটা হাততালি দিয়ে সবাই। এটা একটা মস্ত বড় জিনিস। আপনারা ব্যবসা করছেন, আপনারা রোজগার করছেন, সে রোজগার বাংলাদেশে যাচ্ছে। কাজে এটা আমাদের একটা বড় স্বার্থ আছে আপনাদের সাফল্য, আপনাদেরটার জন্য। তো কালকে যেটা আলাপ হলো মেয়রের সঙ্গে, প্রথম কথা হলো তিনি খুব শ্রদ্ধার সঙ্গে আপনাদেরকে দেখেন। অনেক সময় মনে হয় না তুচ্ছতা ছিল করে বাংলাদেশের কোথা থেকে এসেছে, মোটেই ছিল না। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলেছে যে আপনারা খুব মূল্যবান, তার জন্য এই শহরের একটা মূল্যবান অংশ আপনারা যে কন্ট্রিবিউট করছেন, এবং আপনাদের কঠিন পরিশ্রমের মাধ্যমে রোম শহরের যে উন্নতি হচ্ছে সেটা বারে বারে উনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী মেলোনি, তার সঙ্গে কয়েকবার আমার দেখা হচ্ছে, 3বার দেখা হয়েছে, চতুর্থবার আবার দেখা হবে ডিসেম্বরে। উনি বাংলাদেশ আসবেন। তো ভিসার কথা বললাম, এই যে লোকটা বাইর করে দিচ্ছে সেগুলোর বললাম। যারা ভিসা দেওয়া হয়েছিল, ভিসা রিনিউ করা হচ্ছে না, সেগুলোর কথা বললাম। উনিও দুঃখের কথা বলে আমরা খুব সম্মান করি বাংলাদেশি যারা আছেন, তারা ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন না যে আমরা তাদের থেকে নিষ্কৃতি পেলে বাঁচি, ওটা আমাদের না। আমরা তাদের রাখতে চাই, এটা সম্বন্ধে পরিষ্কার যে আমরা তাদের রাখতে চাই, সম্মানের সঙ্গে রাখতে চাই। কিন্তু কতগুলো সমস্যা আছে। ভেজাল, এই বাংলাদেশ যেখানে যাচ্ছে ভেজালের একটা সৃষ্টি হচ্ছে, বলে এটার থেকে আমরা বাঁচতে পারতেছি, এটার থেকে নিষ্কৃতি বলে আমি বললাম যে আমরা দুই পক্ষ চেষ্টা করি, আমাদেরও কষ্ট হয়, যে তারাও কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। তারা ঠেকায় করে এই সমস্যার মধ্যে পড়ে গেছে। এটা এমন না যে তারা আসলে দুষ্ট লোক, তারা ভালো লোক, কিন্তু পরিস্থিতির কারণে দুষ্টামি করে টিকতে হচ্ছে তাদেরকে। এটা দুষ্টামি করে যাতে টিকতে না হয়, একটা পন্থা বাইর করতে হবে আমাদেরকে। সেও যেন সম্মানের সঙ্গে বাঁচে, আর তোমরাও যেন আইন কানুন মতো চলে, আমরাও শান্তিতে থাকি যে আইন কানুন মতো। তো সেখানে ইতিমধ্যে আলোচনা হয়েছিল আগে, সেই আলোচনার রেশ ধরে আমি বললাম যে এখন বলছে যে একজন যদি নিয়ে যাও, আমরা একজন নতুন আনবো, একজন ভেজাল লোক নিয়ে অদল বদল করে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ জিনিসটা পরিষ্কার, তাদেরও ইচ্ছা পরিষ্কার, আমরাও চাই যে পরিষ্কার। সেখানে একজনের পরিবর্তে একজন হবে না, একজনের পরিবর্তে দুজন হবে, এগুলো নিয়ে আমরা একটা আলাপ করছি যে কি করা যায়। এটা নিষ্কৃতি, এটার থেকে নিষ্কৃতি পেতে হবে, এটা উপায় নেই আন্তর্জাতিক আইন অনুসারে, এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হিসেবে তাদেরকে এটা করতে হয়। আমাদের লোক তো আসতেছে নানা জায়গাতে,